একদা একটি ক্ষুধার্ত ইঁদুর খাবারের খুঁজে ঘুরতে ঘুরতে একটি শস্যভর্তি ঝুড়ি দেখতে পেল। সোনালি শস্য দেখে তার জিভে জল চলে এলো। সে কোনো মতে ঝুড়ির এক কোণে একটি ছোট ছিদ্র করলো এবং শরীরের সব শক্তি চেপে দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে মনের সুখে শস্য খেতে লাগলো। খেতে খেতে তার পেট দুলের মতো ফুলে গেল। সে দারুণ তৃপ্তি অনুভব করলো। খাওয়া শেষ করে যখন সেই ছিদ্র দিয়ে বাইরে আসার চেষ্টা করলো, তখন দেখলো তার পেট আর সেই ছিদ্র দিয়ে বের হচ্ছে না। সে অনেক দস্তাদস্তি করেও ব্যর্থ হলো। ঠিক তখন একটি খরগোশ সেখান দিয়ে যাওয়ার সময় ইঁদুরটিকে কাঁদতে দেখে বলল, বন্ধু, তোমার এই অবস্থার কারণ অতিবুঝ। পেট না কমা পর্যন্ত অপেক্ষা করো। ইঁদুরটি সারা রাত না খেয়ে অপেক্ষা করলো এবং সকালে তার পেট কমে গেল। কিন্তু ঝুড়ি থেকে বের হওয়ার বদলে সে ভাবল, এখন তো পেট খালি, আর অল্প কিছু খেয়ে নিই, তারপর বের হব। লোভের বশবর্তী হয়ে সে আবারও প্রচুর শস্য খেয়ে পেট ভরে করে ফেলল। সে ভাবল, আজ রাতটা থেকে কাল সকালে চলে যাব। কিন্তু সেই রাত আর তার জীবনে শেষ হলো না। কিছুক্ষণ পর একটি বিড়াল খাবারের গন্ধে ঝুড়ির কাছে চলে এলো। সে অনায়াসেই ঝুড়ির ঢাকনা সরিয়ে ভেতরে থাকা মোটা ইঁদুরটিকে শিকার করে ফেলল। ইঁদুরটির অতিরিক্ত লোভই তার জীবন কেড়ে নিল। এই গল্পটি আমাদের সমাজের অসৎ উপায়ে উপার্জনকারী উপরের হক মেরে খাওয়া মানুষের প্রতিচ্ছবি। ইঁদুরটির মতো মানুষ যখন অবৈধ আয়ের নেশায় মত্ত হয়, তখন সে মনে করে সে সুখে আছে। কিন্তু সেই অবৈধ সম্পদই তাকে পাপের জালে এমনভাবে আটকে ফেলে যে সে আর বের হতে পারে না। সঠিক সময়ে সাবধান না হলে এবং দুর্নীতির মুখ ত্যাগ না করলে বিড়ালের মতো বড় কোনো বিপদ বা আইন তাকে গ্রাস করে এবং তার ধ্বংস নিশ্চিত করে।